হ্যালো স্টুডেন্টস, তো আমরা আজ ক্লাস 9-এর প্রথম ইম্পর্টেন্ট চ্যাপ্টার মোশন ইন ওয়ান ডাইমেনশন শুরু করব। এর আগে ক্লাস 9-এর যেগুলো চ্যাপ্টার আছে ইউনিট অ্যান্ড ডাইমেনশন সেগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এই যে চ্যাপ্টারটা মোশন ইন ওয়ান ডাইমেনশন সেটা কিন্তু পরবর্তী ক্লাসে গিয়েও তোমাদের খুবই কাজে দরকার, কাজে লাগবে। তো সেই জন্য আমি এটাকে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলছি। তো আমি এটা শুরু করছি আজকে মোশন ইন ওয়ান ডাইমেনশন ক্লাস 9 আইসিএসসি বোর্ডের। তো চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মডার্ন গ্রুপ অফ এডুকেশন। মডার্ন গ্রুপ অফ এডুকেশন হলো একটা এডুকেশনাল ইনস্টিটিউট যেটা কলকাতা ঢাকুরিয়া তন্দুর পার্কের জাস্ট পেছনে খোলা হয়েছে তোমাদের জন্য, যারা ক্লাস 9-10 পড়াশুনো করছো। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড বায়োলজি 4টে সাবজেক্টই পড়ানো হয়। এখানে যারা ফ্যাকাল্টিজ আছে তারা টপ ফ্যাকাল্টিজ এবং তারা 5+ এক্সপিরিয়েন্স নিয়েই পড়াশুনো করাতে আসে। এখানে ক্লাস স্টার্ট হচ্ছে 1 মে 2020 থেকে। অ্যাডমিশন এবং এনরোলমেন্ট চালু হয়ে গেছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে। আমাদের ফি স্ট্রাকচার ফেসবুক পেজে দেওয়া আছে, ডেসক্রিপশন থেকে তোমরা ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ফেসবুক পেজে গিয়ে ফি স্ট্রাকচার দেখে নেবে। যারা ইন্টারেস্টেড তারা কন্ট্যাক্ট করতে পারো। আর যারা গ্রুপে আসছো 3 জন বা 3 জনের বেশি, তাদের জন্য আমরা ডিসকাউন্টের অ্যারেঞ্জমেন্ট করেছি, এখানে তোমরা ডিসকাউন্ট পাবে। তো যারা ইন্টারেস্টেড, যারা পড়তে চাও, তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করো 9046414796 এই নাম্বারে। থ্যাংক ইউ। আচ্ছা, মোশন ইন ওয়ান ডাইমেনশন সবার আগে বুঝতে হবে যে মোশন মানে কি। হোয়াট ইজ মোশন? তোমরা মোশন মানে কি জানো? সবাই তো জানো যে গাড়ি চলছে, তুমি চলছো, রাস্তায় গাড়ি ঘোড়া চলছে, সবখানে মেট্রো চলছে। তো মোশন কি? তুমি নিজে চলাচল করো। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় মোশন কি আর রেস্ট কি, তাহলে কিন্তু তোমাকে বলতে গিয়ে তোমার কিন্তু একটু অসুবিধা হতে পারে। কারণ আমরা সবাই রিয়েল লাইফে কিন্তু এসব কাজকর্ম করি, কিন্তু যেহেতু যদি আমাকে ডেফিনেশন বলতে হয়, লিটারালি ডেফিনেশন আমাকে বলতে হয়, তাহলে কিন্তু আমাদের অসুবিধা হয়ে যায়। তাই জন্য সবার আগে মোশন কথাটার মানে কি সেটা আমরা শুরু করি। মোশন মানে হচ্ছে যে কোনো একটা বডি যদি তার সারাউন্ডিং থেকে মানে তার সারাউন্ডিংয়ের রেসপেক্টে যদি চেঞ্জ করে নিজেকে, তাহলে কিন্তু তাকে বলা হয় সে মোশন করছে। মানে বলা হয় দ্য বডি ইজ সেড টু বি ইন মোশন ইফ ইট চেঞ্জেস ইটস পজিশন উইথ রেসপেক্ট টু দ্য ইমিডিয়েট সারাউন্ডিং। একটা বডি যদি তার ইমিডিয়েট সারাউন্ডিং কথাটা মানে কি? ইমিডিয়েট সারাউন্ডিং মানে হলো তার যে ইনস্ট্যান্ট তার যে সারাউন্ডিংটা আছে তার আশেপাশে, সেটার রেসপেক্টে সে যদি নিজেকে চেঞ্জ করে। আর বডি ইজ সেড টু বি ইন মোশন ইফ ইট চেঞ্জেস ইটস পজিশন উইথ রেসপেক্ট টু ইমিডিয়েট সারাউন্ডিং। ওই সারাউন্ডিংয়ের রেসপেক্টে যদি সে বডিটা তার পজিশন চেঞ্জ করে, তাহলে কিন্তু তাকে মোশন বলা হবে। এমন হতে পারে যে তুমি একই জায়গায় দাঁড়িয়ে থেকে তুমি হাত পা নাড়াচ্ছ, তাহলে কিন্তু সেটাকে মোশন বলা হবে না। মানে ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে মোশন বলা হবে না, বায়োলজিক্যাল ল্যাঙ্গুয়েজে মোশন বলা হতে পারে, ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে কিন্তু মোশন বলা হবে না। ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে মোশন কাকে বলা হয়? যে যখন কোনো বডি তার ইমিডিয়েট সারাউন্ডিংয়ের থেকে তার পজিশনটাকে চেঞ্জ করছে। ঠিক আছে? একই জায়গায় দাঁড়িয়ে থেকে হাত পা নাড়ালে কিন্তু সেটাকে মোশন বলা হয় না। ক্লিয়ার? তাহলে মোশন কি? মোশন বোঝা গেল। রেস্ট কি? রেস্ট কি তাহলে? আ বডি ইজ সেড টু বি অ্যাট রেস্ট ইফ ইট ডাজ নট চেঞ্জ ইটস পজিশন উইথ রেসপেক্ট টু ইটস ইমিডিয়েট সারাউন্ডিং। একটা বডি যদি তার ইমিডিয়েট সারাউন্ডিংয়ের রেসপেক্টে তার পজিশনকে চেঞ্জ করে, তাহলে মোশন বলা হয়। আর যদি পজিশনকে চেঞ্জ না করে, তাহলেই সেটা রেস্ট হয়ে যাবে। তো এটা তো আলাদা করে কোনো ডেফিনেশন মনে রাখার কোনো দরকারই নেই, যদি মোশনের ডেফিনেশন মনে থাকে। আর ডেফিনেশন মনে রাখারও কিছু নেই, এটা তো একটা সামান্য কথা। যা বডি সেড টু বি ইন মোশন ইফ ইট চেঞ্জেস ইটস পজিশন উইথ রেসপেক্ট টু দ্য ইমিডিয়েট সারাউন্ডিং। ঠিক আছে? অ্যান্ড রেস্ট, হোয়াট ইজ রেস্ট? আ বডি ইজ সেড টু বি অ্যাট রেস্ট ইফ ইট ডাজ নট চেঞ্জ ইটস পজিশন উইথ রেসপেক্ট টু ইটস ইমিডিয়েট সারাউন্ডিং। দুটোর মধ্যে কোনো দুটো ডেফিনেশনের মধ্যে কোনো মানে শুধু একটা কথারই চেঞ্জ আছে, যে একটা পজিশন চেঞ্জ হচ্ছে, একটা পজিশন চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে? তো মোশন আর রেস্ট এই দুটো আমরা ভালো করে বুঝে নিলাম। এই দুটো আমাদের বোঝা হয়ে গেল মোশন আর রেস্ট কি। তো আমি যে কথাগুলো বলছি তোমরা এটা নোট ডাউন করে নেবে। তোমরা খাতা আর পেন্সিল, কপি পেন্সিল নিয়ে সবসময় বসে থাকবে, কপি পেন নিয়ে বসে থাকবে, এবং আমি যেগুলো বলছি সেগুলো নোট ডাউন করে নেবে। কারণ আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বলি, ও মানে যেগুলো দরকার নেই সেগুলো বলা হয় না এখানে। আচ্ছা, এবার মোশন তো বুঝলাম। তো ওয়ান ডি মোশন কথাটার মানে কি? ওয়ান ডি কথাটার মানে কি? ওয়ান ডি মানে ওয়ান ডাইমেনশন। ওয়ান ডাইমেনশন
ওয়ান ডাইমেনশন মানে কি, ওয়ান ডাইমেনশন কি, টু ডাইমেনশন কি, থ্রি ডাইমেনশন কি, আমাদের এখনো অবধি আমাদের যে ওয়ার্ল্ডে 3টে ডাইমেনশনের কথা বলা হয়, মানে মোটামুটিভাবে বলতে গেলে 3টে ডাইমেনশনের কথা বলা হয়, 1D 2D 3D। 1D মানে কি, যেই ডাইরেকশন যেটা শুধুমাত্র একটা অ্যাক্সিসেই লাই করে, যেমন ধরো যদি অ্যাক্সিস হিসেবে বলা হয় যে এটা এক্স এটা ওয়াই, এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে মোশন ইন 1D মানে কোনো একটা বডি সে শুধুমাত্র এক্সেই লাই করবে বা শুধু ওয়াইয়েই লাই করবে, মানে তার যে কোয়ার্ডিনেট যদি আমরা বার করি, ফাইন্ড আউট করি কোয়ার্ডিনেট, তোমরা ম্যাথে হয়তো করে থাকবে কোয়ার্ডিনেট ফাইন্ড আউট করা, যে কোনো একটা বডির এক্স কমা ওয়াই কোয়ার্ডিনেট ফাইন্ড আউট করতে হয়। তো মোশন ইন 1D কথাটার মানে কি, যে কোনো একটা বডি একটা ডাইমেনশনেই শুধু আছে। আমরা জানি 3টে ডাইমেনশন হয়, কীরকম কীরকম 3টে ডাইমেনশন হয়, এটা এটা এটা, এরকম 3টে 90 ডিগ্রি করে এক্স ওয়াই জেড 3টে ডাইমেনশন হয়, তোমরা জানো। তো কোনো একটা বডি যদি শুধুমাত্র যে কোনো একটা ডাইমেনশনে লাই করে, তার মুভমেন্ট যদি তো একটা যে কোনো একটা ডাইমেনশনে লাই করে, তাকে সেটা কিন্তু 1D মোশন বলা হয়। তো 1D মোশনের ডেফিনেশন কি বলতে পারি, যে হোয়েন আ বডি মুভস অ্যালং আ স্ট্রেট লাইন পাথ। এই যে স্ট্রেট লাইন পাথ বলা হলো, দেখো সবসময় এটা মনে রাখবে, তোমাদের উঁচু ক্লাসে গিয়েও লাগবে, যে কোনো বডি যদি স্ট্রেট লাইনে চলে তবেই সে 1D মোশন করতে পারে। অন্য যে কোনো সে যদি কার্ভ করে বা অন্য যে কোনো সার্কেল করে বা রেক্ট্যাঙ্গেল করে, তাহলে কিন্তু সে 1D মোশন করছে না। 1D মোশন করছে শুধুমাত্র যে কোনো বডি স্ট্রেট লাইনে চলছে সেই শুধু 1D মোশন করছে। তাই জন্য বলা হচ্ছে যে when a body moves along a straight line path, its motion is said to be the one dimensional motion। তার মানে স্ট্রেট লাইন পাথ হতে হবে। কি বলা হলো, স্ট্রেট লাইন পাথ হতে হবে। 1D মোশনের মানে হচ্ছে স্ট্রেট লাইন পাথ, ঠিক আছে, স্ট্রেট লাইন পাথ। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্ট্রেট লাইন পাথ মানে তো স্যার এটাও একটা স্ট্রেট লাইন, এটা তো একটা স্ট্রেট লাইন। হ্যাঁ, তো এটা 1D মোশন, কোনো একটা বডি এদিক থেকে এদিকে যাচ্ছে, সেটা 1D মোশন, স্ট্রেট লাইনে যাচ্ছে। তাহলে স্যার এই লাইনটা কি, এটা যদি কোনো একটা বডি এইভাবে যায়, কোনো একটা বডি যদি এইভাবে যায়, তাহলে কি সে 1D মোশন করছে না 2D মোশন হয়ে গেল সেটা? দেখো সবসময় বলছি যে স্ট্রেট লাইন হলে সে 1D মোশন হয়। সে স্ট্রেট লাইন কি এভাবেই হোক, কি পারপেন্ডিকুলারলি হোক, কিভাবে অ্যাঙ্গেল করে হোক, যে কোনোভাবে স্ট্রেট লাইন যদি হয়, কোনো একটা বডি যদি স্ট্রেট লাইন মোশন করে, তাহলে সে 1D মোশন করছে। ঠিক আছে, মনে থাকবে। তোমাদের মধ্যে অনেকের এই মিসকনসেপশনটা থাকে যে এইভাবে যদি অ্যাঙ্গেল করে যদি স্ট্রেট লাইনটা হয়, তাহলে কিন্তু সেটা টু ডাইমেনশন হয়ে যাচ্ছে, তা কিন্তু নয়। 2 ডাইমেনশন এটা নয়, স্ট্রেট লাইন মানেই 1 ডাইমেনশন। ঠিক আছে, আচ্ছা। তো আমরা মোশন, রেস্ট অ্যান্ড 1 ডাইমেনশন, কেন মোশন ইন 1 ডাইমেনশন বলা হচ্ছে সেটা আমরা বুঝলাম। ঠিক আছে, এবার আমরা মেন টপিকে ঢুকে যাই, যেটার নাম হচ্ছে ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট। এখানে সব থেকে ইম্পর্টেন্ট এগুলো, ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সেলারেশন, এগুলো খুব ভালো করে বুঝতে হবে। তো আমরা টপিকে যাচ্ছি ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে কোনো একটা পয়েন্ট আছে এ আর কোনো একটা পয়েন্ট আছে বি। ধরে নাও এটা তোমার বাড়ি, এটা তোমার স্কুল। তো তোমার বাড়ি থেকে তোমার স্কুলে যাওয়ার অনেকগুলো পাথ হতে পারে, এমন তো নয় যে একটা রাস্তা দিয়ে শুধু যাওয়া যায়। অনেক সময় হয় যে 3-4টে রাস্তা দিয়ে যাওয়া যায়, কোনোটায় টাইম বেশি লাগে, কোনোটা টাইম কম লাগে, তো আমরা শর্টকাটেই যাওয়ার চেষ্টা করি। তো আমি ধরে নিচ্ছি যে কোনো একটা পাথ যেটা একদম স্ট্রেট লাইন, এটা এ থেকে বিতে যাওয়ার জন্য একটা রাস্তা আছে। আরেকটা রাস্তা আমি ধরে নিচ্ছি যে এভাবে গেছে, গিয়ে তোমাদের স্কুলে গিয়ে পৌঁছেছে। বি হচ্ছে তোমাদের স্কুল, এ হচ্ছে তোমাদের বাড়ি। আবার কোনো একটা পাথ এভাবেও গেছে, ধরো এভাবে গেছে। এখন কথা হচ্ছে যে এই যে 3টে পাথ হলো, এটা ধরো এদিক থেকে এদিকে যাচ্ছে, এটাও এদিক থেকে এদিকে যাচ্ছে। তো আমি পাথগুলো নাম্বারিং করে দিই, এটা ধরো নাম্বার 1 পাথ, এটা নাম্বার 2 পাথ, এটা নাম্বার 3 পাথ। তো এখানে ডিস্টেন্স কি, ডিসপ্লেসমেন্ট কি? তো সবার আগে আমাদের ডিস্টেন্স কি বোঝা উচিত, ডিসপ্লেসমেন্ট কি বোঝা উচিত। কথাগুলো পুরোপুরি একই রকম। প্রথম দিকে তোমাদের খুবই অসুবিধা হয় এগুলো টপিকগুলোর ডিফারেন্সগুলো বুঝতে। তো ডিস্টেন্স কি? ডিস্টেন্স মানে, ভালো করে শোনো, ডিস্টেন্স মানে দ্য লেংথ অফ দ্য পাথ ট্রাভার্সড বাই এ বডি
দ্য লেংথ অফ দ্য পাথ মানে এই যে লেংথটা, এই যে লেংথটা বা এই যে লেংথটা, টোটাল যে লেংথটা ট্রাভার্সড বাই আ বডি, ট্রাভার্স বাই আ বডি মানে যে একটা বডি কতটা পাথটাকে সে কভার করলো, ট্রাভার্সড বাই আ বডি ইজ কল্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই ইট। দ্য লেংথ অফ দ্য পাথ ট্রাভার্সড বাই আ বডি ইজ কল্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই ইট। তার মানে ডিস্টেন্স, তার মানে কি, ডিস্টেন্স মানে একটা বডি কোনো একটা পাথে যতটা পাথ ট্রাভার্স করে, মানে ট্রাভার্স মানে কি কভার করে, সেই যে লেংথটা সেটাকে বলা হয় ডিস্টেন্স। তার মানে এই যে এ থেকে বি যাচ্ছে তিনটে পাথে, 1 2 3, তিনটে পাথে তিনটের যে টোটাল লেংথটা, ধরো 2 নম্বর পাথের এই যে টোটাল লেংথটা, এই যে টোটাল লেংথ যদি আমি অ্যাডিশন করে বার করি, আবার এ টু বি যদি স্ট্রেট লাইনটা আমি যদি লেংথটা বার করি, আর এ থেকে বি এর যদি এই থার্ড পাথটা যদি আমি লেংথটা বার করি, তাহলে কিন্তু তিনটেই কিন্তু ডিস্টেন্স হবে। তিনটেই কিন্তু পাথ 1, পাথ 2, পাথ 3 তিনটেই কিন্তু ডিস্টেন্স। ডিস্টেন্স মানে কি হলো তাহলে, যে তুমি তোমার স্কুল থেকে তোমার বাড়ি যাচ্ছ, তো তুমি তোমার স্কুল থেকে বাড়ি যাওয়ার তিনটে রাস্তা, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। তুমি ধরো কোনোদিন ইচ্ছে হলো তুমি নাম্বার 1-এ গেলে, তুমি কোনোদিন নাম্বার 2-তে ইচ্ছে গেলে নাম্বার 3-তে গেলে তুমি কোনোদিন ইচ্ছে হলো, তো তুমি ডিস্টেন্স কিন্তু তিনটেতেই 3 রকম ডিস্টেন্স আসবে। ঠিক আছে, ডিস্টেন্স কিন্তু তিনটেতে 3 রকম আসবে। এ থেকে বিতে তুমি যদি নাম্বার 1 পাথটায় যাও, এই যে নাম্বার 1 পাথে যদি যাও, তাহলে কিন্তু সব থেকে কম টাইম তোমার লাগবে, কারণ একদম স্ট্রেট লাইন, তোমরা জানো যে স্ট্রেট লাইনে যেতে সব থেকে কম লাগে, কার্ভ পাথে যেতে বেশি টাইম লাগে। এ থেকে বিতে যদি তুমি সেকেন্ড পাথে যাও, মানে 1-এর থেকে 1-এ যা টাইম লাগছিল তার থেকে 2-তে বেশি টাইম লাগবে, এবং 3-তেও বেশি টাইম লাগবে। 1-এর থেকে 2 আর 3-তে দুটোতেই বেশি টাইম লাগবে, তাই তো? তো এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার স্কুল থেকে তোমার বাড়ির ডিস্টেন্স কত, তোমার স্কুল থেকে তোমার বাড়ির ডিস্টেন্স কত, তুমি বলবে স্কুল থেকে আমার বাড়ির ডিস্টেন্স 5 কিলোমিটার। এখন কেউ জিজ্ঞেস করে না সেটা 5 কিলোমিটার কোন পাথে, কারণ তোমার স্কুল থেকে তোমার বাড়ির তিনটে রাস্তা, তোমার স্কুল থেকে তোমার বাড়ির তোমার বাড়ি হচ্ছে এ, তোমার বি হচ্ছে স্কুল, তো তোমার স্কুল থেকে তোমার বাড়ির তিনটে রাস্তা। তোমাকে যদি এখন কোনো ভদ্রলোক জিজ্ঞেস করে রাস্তায় যে ভাই তোমার স্কুল থেকে তোমার বাড়ির ডিস্টেন্স কত, তুমি বলবে দাদা 5 কিলোমিটার, তাই তো? তখন 5 কিলোমিটার, সে কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে না যে 5 কিলোমিটার তুমি কোন পাথে বলছো, 1 নম্বর পাথে না 2 নম্বর পাথে 3 নম্বর পাথে, সে ধরে নেবে যে 5 কিলোমিটার, সে যে পাথেই যাক না কেন অ্যাভারেজ একটা 5 কিলোমিটার। তার মানে ডিস্টেন্স আমরা বোঝা গেল। ডিস্টেন্স মানে কি, ডিস্টেন্স মানে হলো দ্য লেংথ অফ দ্য পাথ ট্রাভার্সড বাই আ বডি ইজ কল্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই ইট। দ্য পাথ মে নট বি স্ট্রেট, ঠিক আছে, দ্য পাথ মে নট বি স্ট্রেট, এই যে এ থেকে বি শুধু স্ট্রেট, কিন্তু 2 নম্বর আর 3 নম্বর পাথ কি শুধু স্ট্রেট? নাম্বার 1 পাথটা হচ্ছে স্ট্রেট, 2 নম্বর 3 নম্বর কি স্ট্রেট পাথ না, দ্য পাথ মে নট বি স্ট্রেট। ঠিক আছে, ডিস্টেন্স বোঝা গেল। আমি যেটা বললাম তোমরা লিখে নাও, দ্য লেংথ অফ দ্য পাথ ট্রাভার্সড বাই আ বডি ইজ কল্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই ইট, দ্য পাথ মে নট বি স্ট্রেট, এটা হলো ডিস্টেন্স। ঠিক আছে, আচ্ছা, ডিস্টেন্সকে কিভাবে রিপ্রেজেন্টেশন করে, আমাদের তো নিউমেরিক্যাল যখন করতে হয় আমাদের তো লিখতে হয়, তো ডিস্টেন্সকে কিভাবে লেখে, রিপ্রেজেন্টেশন অফ ডিস্টেন্স। ডিস্টেন্সকে এস দিয়ে ডিনোট করে, এস দিয়ে ডিনোট করে, এস মানে ডিস্টেন্স। ঠিক আছে, আচ্ছা, কখনো কখনো লেংথ এল দিয়েও ডিনোট করে, যে যখন খুশি ডিনোট করে, কিন্তু এসটাই মেনলি চলে বেশি। আচ্ছা, ডিস্টেন্স হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, তোমরা জানো স্কেলার ভেক্টর মানে কি, তো ডিস্টেন্স ইজ এ স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি, স্কেলার মানে কি, যার শুধু ম্যাগনিটিউড আছে। এমন কতগুলো কোয়ান্টিটি আছে যাদের শুধু ম্যাগনিটিউড দিয়ে কথা বললে হয় না, ম্যাগনিটিউডের সাথে ডিরেকশনও বলতে হয়। যেমন ডিস্টেন্স হলো একটা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে, কিন্তু তোমাকে যদি কেউ বলে যে কোনো একটা বডিতে ফোর্স লাগছে, তুমি বলবে যে কোন দিক থেকে লাগছে, কারণ ফোর্স লাগার একটা বডিতে অনেক রকম ভাবে দিক আছে, তুমি বলবে কোন দিক থেকে লাগছে। তো ফোর্স কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, ডিস্টেন্স কিন্তু এখানে একটা স্কেলার কোয়ান্টিটি। ডিস্টেন্স কিন্তু তোমাকে যেমন বললাম যে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার স্কুল থেকে বাড়ির ডিস্টেন্স কত, তুমি বলবে 5 কিলোমিটার, তোমাকে কেউ জিজ্ঞেস করবে না কোন দিকে। কিন্তু তোমাকে যদি কেউ ডিসপ্লেসমেন্ট জিজ্ঞেস করে যে তোমার স্কুল থেকে বাড়ি যেতে তোমার ডিসপ্লেসমেন্ট কত, তখন তোমাকে বলতে হবে 5 কিলোমিটার এই দিকে, বা 5 কিলোমিটার নর্থে, বা 5 কিলোমিটার সাউথে, বা 5 কিলোমিটার ওয়েস্টে, সেটা তোমাকে বলতে হয়।
তো ডিসপ্লেসমেন্টে আমরা পরে আসছি, আগে বুঝে নাও স্কেলার কোয়ান্টিটি মানে যে কোয়ান্টিটি শুধুমাত্র ম্যাগনিটিউড দিয়ে ডিফাইন করলেই আমরা তার কাজ হয়ে যায়, ঠিক আছে, তাকে স্কেলার কোয়ান্টিটি বলে। ডিস্টেন্সকে শুধু স্কেলার কোয়ান্টিটি বলে। এর ইউনিট কি হয়, ইউনিট অফ ডিস্টেন্স হচ্ছে সেন্টিমিটার, মিটার, কিলোমিটার সবই হয়, কিন্তু যেটা এসআই আর সিজিএসে বলা হয়, মিটার হচ্ছে এসআইতে আর সেন্টিমিটার হচ্ছে সিজিএসে। তোমরা জানো ইউনিট সিস্টেম দুটো রকম হয়, এসআই সিজিএস। এমকিএস এফপিএসও হয়, কিন্তু সেগুলো আমাদের এখন চলে না, এসআইতেই চলে, সেটা আমাদের জানতে হবে। ইউনিট হচ্ছে মিটার এসআইতে আর সেন্টিমিটার হচ্ছে সিজিএসে, ঠিক আছে। এবার ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স বোঝা গেল সব। ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে কি তাহলে? ডিসপ্লেসমেন্ট মানে দ্য শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম দ্য ইনিশিয়াল টু ফাইনাল পজিশন অফ দ্য বডি। ডিস্টেন্স মানে কি? শর্টেস্ট ডিস্টেন্স। দেখো এই এ থেকে বি যে এক্সাম্পলটা দিলাম, তোমার বাড়ি থেকে তোমার স্কুলে, এর মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স কোনটা? কোন পাথ থেকে তুমি শর্টেস্ট ডিস্টেন্সে যাবে? শর্টেস্ট মানে কি? সব থেকে কম ডিস্টেন্স মানে কোনটা বলো তোমরা? 1, 2 না 3? অবশ্যই 1। একটা স্ট্রেট লাইন, তাহলে 1ই সবসময় যাবে। 2-এ একটু বেশি যাবে, 3-এ আরো একটু বেশি যাবে, 3-এ বেশি, 2, 3-এ বেশি যাবে 1-এর থেকে, সেটা কথা। কিন্তু শর্টেস্ট ডিস্টেন্স কোনটা? নাম্বার 1। নাম্বার 1টা হলো শর্টেস্ট ডিস্টেন্স। তার মানে দ্য শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম দ্য ইনিশিয়াল টু ফাইনাল পজিশন। ফ্রম দ্য ইনিশিয়াল মানে এই যে তোমার বাড়ি, টু ফাইনাল পজিশন, টু মানে তোমার স্কুল। তো দ্য শর্টেস্ট ডিস্টেন্স from the initial to final position of the body is called the magnitude of displacement. তা কি বললাম? shortest distance between, shortest distance from initial to final point, ঠিক আছে। shortest distance from initial to final point বা ফাইনাল পজিশন অফ দ্য বডি ইজ কল্ড দ্য ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট। ম্যাগনিটিউড মানে হচ্ছে শুধুমাত্র তার ভ্যালুটা। ম্যাগনিটিউড যখন বলা যায় তার মানে শুধুমাত্র ভ্যালুটা বলা হচ্ছে। আচ্ছা, তারপরে কথা শোনো যে ডিসপ্লেসমেন্ট ইজ ইন দ্য ডাইরেকশন ফ্রম দ্য ইনিশিয়াল পজিশন টু ফাইনাল পজিশন। এই যে আমি যেমন অ্যারো দিয়েছি, এই অ্যারোটার মানে কি? যে ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে, তাই জন্য বলছি যে ডিসপ্লেসমেন্ট ইজ ইন দ্য ডাইরেকশন ফ্রম দ্য ইনিশিয়াল পজিশন টু দ্য ফাইনাল পজিশন, ঠিক আছে। এর যে রিপ্রেজেন্টেশন, এই রিপ্রেজেন্টেশন আমরা ডিস্টেন্সের এস দিয়ে ডিনোট করি। এর রিপ্রেজেন্টেশন এস এর উপরে একটা অ্যারো দেওয়া হয়, এটাকে কি বলে? ভেক্টর কোয়ান্টিটি বলে। তো এস এর উপরে অ্যারো দেওয়া হয়, ঠিক আছে, এটাকে ডিসপ্লেসমেন্ট বলে। তো ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি মানে যেই কোয়ান্টিটির শুধুমাত্র ম্যাগনিটিউড দিয়ে বললে শুধুমাত্র তাকে ডিফাইন করা যায় না, তার ডাইরেকশনও দরকার হয়, তাকে বলে ভেক্টর কোয়ান্টিটি। যেমন ডিসপ্লেসমেন্ট, যেমন আমি বললাম, তোমাকে যদি কেউ ডিসপ্লেসমেন্ট জিজ্ঞেস করে, তাহলে কিন্তু তুমি শুধু বললে হবে না যে 5 কিলোমিটার আমার বাড়ি থেকে আমার স্কুলের ডিসপ্লেসমেন্ট। ওটা বলে চুপ করে থাকলে হবে না, তখন তো অন্য কেউ জিজ্ঞেস করবে যে 5 কিলোমিটার কোন দিকে, নর্থের দিকে না ওয়েস্টে না সাউথে না কোন দিকে। তখন তোমাকে কিন্তু ডিসপ্লেসমেন্ট বলতে গেলে কিন্তু 5 কিলোমিটার নর্থ না ওয়েস্ট না সাউথ না ইস্ট কিন্তু বলতে হবে তার সাথে, ঠিক আছে। তাই জন্য ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। তো ডিসপ্লেসমেন্ট যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, সেই জন্য একে আমরা এস এর উপরে ভেক্টর একটা সাইন দিয়ে ডিনোট করি। এস ভেক্টর দিয়ে আমরা ডিসপ্লেসমেন্টকে ডিনোট করি, ঠিক আছে। আচ্ছা, এর ইউনিট কি? ইউনিট ডিসপ্লেসমেন্টের ইউনিট আর ডিস্টেন্সের ইউনিট কিন্তু সেম। যেমন ওটারও মিটার ছিল এসআইতে, এটারও মিটার। যেমন ওটারও সেন্টিমিটার ছিল সিজিএসে, এরও কিন্তু সিজিএসে সেন্টিমিটার, ঠিক আছে। ডিসপ্লেসমেন্টের ইউনিট ডিস্টেন্সের ইউনিট কিন্তু সেম, কিন্তু এদের মধ্যে শুধু একটা ডিফারেন্স, সেটা হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট কিন্তু ডিরেকশনের উপর ডিপেন্ড করে। ডিসপ্লেসমেন্টের জন্য ডিরেকশন অবশ্যই দরকার, ডিসপ্লেসমেন্ট কিন্তু ডিরেকশন ছাড়া হবে না। ডিস্টেন্স কিন্তু ডিরেকশন ছাড়া হয়ে যায়, ঠিক আছে। তো আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা আমাকে একটু চিন্তা করে বলো। আমি যে একটা অপশন মানে একটা অঙ্ক টাইপের দিচ্ছি, সেটা তোমরা বলো যে এটা কি, এটা কোনটা ঠিক হবে। আচ্ছা,
আমি অপশন দিচ্ছি নাম্বার 1 ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ডিস্টেন্স, নাম্বার 2 displacement is less equal distance, option number 3 displacement is greater equal distance, option number 4 none of this. Displacement is equal to distance, displacement is less equal to distance, and displacement is greater equal to distance না not, not মানে none of this. আমি তোমাদের আবার এটা একটু ড্র করে দেই, তাহলে তোমরা এটা দেখে বুঝতে পারবে যে আমি বলেছিলাম এটা এ তোমার বাড়ি, বি তোমার স্কুল, দুটো পয়েন্ট। এদের মধ্যে একটা পাথ নাম্বার 1, একটা হচ্ছে পাথ নাম্বার 2, একটা হচ্ছে পাথ নাম্বার 3। এটা 1, এটা 2, এটা 3। তো তোমরা আমাকে দেখে বলো তো যে ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু, এই যে তিনটে পাথের কথা বলা হচ্ছে, এই তিনটে পাথের মধ্যে ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু কি ডিস্টেন্স হয়, মানে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স কি সমান হয়? আচ্ছা, তারপরে সেকেন্ডে বলো মানে কোনটা ঠিক হবে, এখানে বলো যে সব সময় ঠিক হবে, মানে এখানকার ঠিকের কথা বলছি না, সব সময় কোনটা ঠিক হবে, ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু ডিস্টেন্স না ডিসপ্লেসমেন্ট লেস ইকুয়াল টু ডিস্টেন্স। লেস ইকুয়াল টু মানে ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্সের থেকে কম বা ইকুয়াল, ডিসপ্লেসমেন্ট গ্রেটার ইকুয়াল টু ডিস্টেন্স বা নান অফ দিস, কোনটা ঠিক হবে? চিন্তা করে আমাকে বলো। ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু ডিস্টেন্স না, ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু ডিস্টেন্স সবসময় হবে না, শুধুমাত্র নাম্বার 1 পাথটাতে এখানে কিন্তু ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু ডিস্টেন্স হবে, কারণ এখানে ডিসপ্লেসমেন্টও যা 1 নম্বর পাথে, ধরো 2 আর 3 নেই, ধরো তোমার বাড়ি থেকে স্কুলে যাওয়ার একটাই রাস্তা, এই সোজা রাস্তা 1 নম্বর পাথ, তার মানে তুমি 1 নম্বর পাথে তুমি গেলে তোমার ওটা ডিস্টেন্সও হবে ডিসপ্লেসমেন্টও হবে। কিন্তু শুধুমাত্র নাম্বার 1 পাথে আমি জিজ্ঞেস করিনি, আমি বলেছি যে ওভারঅল কোনটাতে কোন অপশনটা ঠিক হয়, ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু ডিস্টেন্স। দেখো 2 নম্বর পাথে কিন্তু ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু ডিস্টেন্স হবে না, ডিসপ্লেসমেন্ট কিন্তু এই 1 নম্বর পাথটা, ডিস্টেন্স কিন্তু এই 2 নম্বর পাথটা, কারণ ডিস্টেন্স মানে কি বলেছিলাম, লেংথ অফ টোটাল লেংথ ট্রাভার্স বাই দ্য বডি, তাই তো, টোটাল লেংথ ট্রাভার্স বাই দ্য বডি, এটা তো টোটাল লেংথ ট্রাভার্স বাই দ্য বডি, এটা কিন্তু ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট নয়। ডিসপ্লেসমেন্ট কোনটা, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল আর ফাইনাল পজিশন, এই যে এটা হলো ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তাহলে মানে কোনটা ঠিক, ডিস্টেন্স ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট না, সব সময় নয়, কারণ এখানেই দেখা যাচ্ছে যেখানে ডিস্টেন্স বেশি ডিসপ্লেসমেন্ট কম, তাই না? আচ্ছা, এটা কি, এটা ডিসপ্লেসমেন্ট লেস দেন ইকুয়াল টু ডিস্টেন্স, মানে ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্সের ইকুয়ালও হতে পারে কমও হতে পারে, যেমন দেখো এখানে ইকুয়াল, এখানে ডিসপ্লেসমেন্ট, এখানে কিন্তু ডিস্টেন্স বেশি ডিসপ্লেসমেন্ট কম, তার মানে ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্সের ইকুয়াল হতে পারে। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্সের ইকুয়াল হতে পারে, নাম্বার 1 ঠিক হলো, এটা ঠিক হলো, এই নিচেরটা ঠিক হলো, কিন্তু এখানে বলছে লেস দেন ইকুয়াল, লেস ইকুয়াল মানে ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্সের থেকে ছোট হতে পারে। এখানে দেখো সত্যিকারের তাই, ডিসপ্লেসমেন্ট কিন্তু এই যে ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে 1 নাম্বার পাতে, কিন্তু ডিস্টেন্স কিন্তু বড়, তার মানে ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স কিন্তু ছোট হতে পারে, তার মানে এটা কিন্তু অপশনটা কারেক্ট হতে পারে, আমরা এখনো বলছি না যে পুরোপুরি কারেক্ট। দেখি 3 নম্বর অপশন দেখি, ডিসপ্লেসমেন্ট গ্রেটার ইকুয়াল টু ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট মানে তার মানে ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু ডিস্টেন্স আবার গ্রেটার দেন ডিস্টেন্স, এটা কখনোই হবে না। দেখো ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু ডিস্টেন্স হতে পারে নাম্বার 1 পাতে, কিন্তু ডিসপ্লেসমেন্ট গ্রেটার দেন ডিস্টেন্স কখনোই হবে না, কারণ শর্টেস্ট ডিস্টেন্সটাই হলো ডিসপ্লেসমেন্ট, আর এটা এই যেমন এই সেকেন্ড পাথটা বা থার্ড পাথটায় ডিস্টেন্স বেশি হয়ে যাচ্ছে, ডিসপ্লেসমেন্ট কিন্তু এটা, তার মানে ডিসপ্লেসমেন্ট কখনোই, ডিসপ্লেসমেন্ট খুব বড় জোর ম্যাক্স টু ম্যাক্স ইকুয়াল হতে পারে ডিস্টেন্সের, তার থেকে বেশি কিন্তু হবে না, ডিস্টেন্সের থেকে কিন্তু বেশি হবে না, তার মানে এটা ভুল, আর নান অফ দিস তো অপশনেই না, তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল কারেক্ট। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট ইজ লেস ইকুয়াল টু ডিস্টেন্স, মানে ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্সের ইকুয়াল হতে পারে অথবা ডিস্টেন্স থেকে কমও থাকতে পারে, বোঝা গেল? আচ্ছা, আরেকটা আমি এরকম তোমাদের করাচ্ছি, তোমাদের মজা লাগবে এরকম এগুলো করে। দেখো আরেকটা আমি করাচ্ছি, 4টে অপশন দেবো, 4টে অপশন, 2টো অপশন দেবো, বলবে ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু 0, ডিস্টেন্স ইকুয়াল টু 0, কোনো ডিস্টেন্স ইকুয়াল টু 0 হলে কি ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু 0 হবেই? মানে আমি বলতে চাইছি যে ধরো ডিসপ্লেসমেন্ট 0, ডিসপ্লেসমেন্ট 0 কখন হয়, ডিসপ্লেসমেন্ট 0 কখন হয়, এক তুমি হচ্ছে গেলেই না,
তুমি ধরো এ থেকে বিতে তুমি ধরো জার্নি করলেই না, তাহলে ডিস্টেন্সও জিরো, ডিসপ্লেসমেন্টও জিরো, তাই তো? জার্নি করলেই না, মোশনই নেই, ডিস্টেন্স কি জিরো, ডিসপ্লেসমেন্টও জিরো। আর একভাবে ডিসপ্লেসমেন্ট জিরো হতে পারে যদি তুমি এ থেকে বিতে যাও আবার বি থেকে এতে ফিরে আসো। তুমি যদি তোমার যে ইনিশিয়াল পজিশন তাতে যদি তুমি আবার ফিরে আসো কিছুক্ষণ পরে বা অনেকটা টাইম পরে, যেমন বলা হয় যে, যেমন বলে অনেকে যে তুমি স্কুল থেকে বাড়িতে গেলে আবার বাড়ি থেকে স্কুলে ফিরে এলে তোমার ডিসপ্লেসমেন্ট জিরো। কেউ যদি তোমার ডিসপ্লেসমেন্ট জিজ্ঞেস করে তুমি বলবে জিরো, কারণ কি আমি আবার ইনিশিয়াল পয়েন্টে ফিরে আসছি। তার মানে আমরা যত কাজ করি আমরা আবার ইনিশিয়াল পয়েন্টে ফিরে আসি, মানে আমাদের ডিসপ্লেসমেন্ট জিরো হয়। কিন্তু ডিস্টেন্স কিন্তু জিরো নয়। ডিস্টেন্স মানে টোটাল লেংথ অফ দ্য লাইন কভার্ড ট্রাভার্সড বাই দ্য বডি। ট্রাভার্সড বাই বডি মানে কভার্ড বাই দ্য বডি। তার মানে এই টোটাল লেংথ প্লাস টোটাল লেংথ, এটা হলো ডিস্টেন্স। কিন্তু যে ডিসপ্লেসমেন্ট কি একই পয়েন্টে ফিরে আসছে মানে ডিসপ্লেসমেন্ট জিরো। তাহলে ডিসপ্লেসমেন্ট জিরো হলে ডিস্টেন্স জিরো হতে পারে, কিন্তু ডিসপ্লেসমেন্ট জিরো মানে যে ডিস্টেন্স জিরো সেটা কিন্তু নয়। এখানে ডিসপ্লেসমেন্ট জিরো কিন্তু ডিস্টেন্স কিন্তু জিরো নয়। ধরে নাও এটা টোটাল রাস্তাটা এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার, 5 কিলোমিটার ডিস্টেন্স এ থেকে বি। তার মানে এ থেকে বি যেতে এখানে 5 কিলোমিটার, আবার এখানে ফিরতে 5 কিলোমিটার। তার মানে এখানে ডিসপ্লেসমেন্ট তোমার কত, এ থেকে বি গিয়ে আবার এতে ফিরে আসতে ডিসপ্লেসমেন্ট হচ্ছে জিরো, কিন্তু ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার। 5 প্লাস 5 মানে 10 কিলোমিটার। ডিস্টেন্স মানে টোটাল ডিস্টেন্স কভার্ড বাই ট্রাভার্সড বাই দ্য বডি। টোটাল ডিস্টেন্স কত, এ থেকে বি ফিরে, এ থেকে বি গিয়ে বি থেকে আবার এতে ফিরে আসতে কত, 5 কিলোমিটার গেল, 5 কিলোমিটার ফিরে এলো। তার টোটাল ডিস্টেন্স কত হলো, 10 কিলোমিটার। কিন্তু ডিসপ্লেসমেন্ট কত, জিরো। তা আমরা কিন্তু এখানে একটা মানে আমরা কিন্তু এখানে একটা পার্থক্য খুঁজে পেলাম। এই যে ডিসপ্লেসমেন্ট জিরো হতে পারে, ডিসপ্লেসমেন্ট জিরো না হলেও ডিসপ্লেসমেন্ট জিরো হতে পারে, ডিস্টেন্স জিরো না হলেও ডিসপ্লেসমেন্ট জিরো হতে পারে, এটা কিন্তু আমরা একটা এর মানে পার্থক্য খুঁজে পেলাম। বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি আরেকটা জিনিস করাই। দেখো, কোনো একটা বডি সে এদিক থেকে ইস্টে, আমরা নর্থ ইস্ট সাউথ ইস্ট ওয়েস্ট জানি, ডিরেকশন সেন্স আমাদের আছে। কোন দিকে, এদিকে নর্থ, এদিকে ইস্ট, এদিকে সাউথ, এদিকে ওয়েস্ট, জানি তো আমরা নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ জানি আমরা। তোমাদের যদি মনে না থাকে তোমরা এভাবে মনে করতে পারো, অনেকের মনে থাকে না, তো তোমরা এভাবে মনে রাখতে পারো। এভাবে অনেকে মনে রাখে, নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ। দেখো, নর্থ ওপরে সাউথ নিচে, আর ইস্ট আর ওয়েস্ট কিন্তু একই লাইনে, ডান দিকে ইস্ট এদিকে ওয়েস্ট। এভাবেও অনেকে মনে রাখে। এভাবে এটা অ্যাকচুয়ালি মনে রাখার উপায় হচ্ছে এটা। অনেকে এটা মনে রাখতে পারে না। তোমরা যারা মনে রাখতে পারো না তাহলে তোমরা এইভাবে মনে রাখো, নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ, নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ। ইস্ট আর ওয়েস্ট একই লাইনে, এই ইস্ট আর ওয়েস্ট একই লাইনে, নর্থ উপরে সাউথ নিচে। ঠিক আছে? আচ্ছা, আমি একটা করাচ্ছি, দেখো ডিরেকশন সেন্সের একটা অঙ্ক করাচ্ছি। ধরো কোনো একটা বডি ইস্টে গেল 3 কিলোমিটার আর নর্থে গেল 4 কিলোমিটার। আমি ইস্ট নর্থ ডিরেকশন এঁকে দিচ্ছি, নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ। এটা কোন দিকে, এটা ইস্টে। ধরো ইস্টে গেল 3 কিলোমিটার আর তারপরে নর্থে গেল 4 কিলোমিটার। তাহলে ওর ডিস্টেন্স কত, ডিসপ্লেসমেন্ট কত? ফাইন্ড আউট দ্য ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট। ফাইন্ড আউট ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। বলো, ডিস্টেন্স মানে কি, টোটাল ডিস্টেন্স কভার। টোটাল ডিস্টেন্স মানে কি, টোটাল লেংথ কভার্ড বা ট্রাভার্সড বাই দ্য বডি। টোটাল লেংথ, সে একবার 3 কিলোমিটার, ধরো এই পয়েন্টটার নাম হচ্ছে এ, এই পয়েন্টটার নাম হচ্ছে বি, এই পয়েন্টটার নাম সি। এ থেকে বি ইস্টে 3 কিলোমিটার গেল, বি থেকে সি ইস্টে 4 কিলোমিটার গেল। তাহলে টোটাল ডিস্টেন্স কত কভার করলো, 3 + 4 7 কিলোমিটার। কিন্তু ডিসপ্লেসমেন্ট কত? ডিসপ্লেসমেন্ট মানে কি বলেছিলাম, ডিসপ্লেসমেন্ট মানে শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল পজিশন। শর্টেস্ট ডিস্টেন্স এখানে কোনটা, এ থেকে সি এর স্ট্রেট লাইন। শর্টেস্ট ডিস্টেন্স সবসময় স্ট্রেট লাইনে হয়, এটা হলো শর্টেস্ট ডিস্টেন্স এ থেকে সি। আর ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে ওর অ্যারো হয়, বললাম একটু আগে। তোমরা যদি যারা না বোঝনি তারা আবার রিপিট করে দেখে নাও, রিমাইন্ড করে দেখে নাও। তো শর্টেস্ট ডিস্টেন্স এটা কত হলো, এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, পাইথাগোরাস থিওরেম আমরা জানি, হাইপোটেনাস স্কোয়ার ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার
প্লাস বেস স্কোয়ার, জানি তো আমরা এইচ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, তাহলে এটা হাইপোটেনিয়াস স্কোয়ার, মানে এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের স্কোয়ার আমরা ফাইন্ড আউট করছি, ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে রুট ওভার ডিসপ্লেসমেন্ট হবে রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাই তো 3 3 স্কোয়ার হলো 9, 4 স্কোয়ার হলো 16, 9 প্লাস 16 মানে রুট ওভার 25, 9 প্লাস 60 মানে রুট ওভার 25, রুট ওভার 25 মানে 5 কিলোমিটার। ডিসপ্লেসমেন্ট হলো 5 কিলোমিটার। দেখো এই যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স ইজ লেস ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট, দেখো ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার, ডিসপ্লেসমেন্ট হচ্ছে 5 কিলোমিটার। ডিসপ্লেসমেন্ট কখনোই বেশি হতে পারে না ডিস্টেন্সের থেকে, খুব বড় জোর ইকুয়াল হতে পারে, ঠিক আছে। তো ডিসপ্লেসমেন্ট ফাইন্ড আউট করা বুঝলে, ডিসপ্লেসমেন্ট মানে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট, এটা হলো শর্টেস্ট ডিস্টেন্স, যেটাকে ফাইন্ড আউট করতে হবে রুট ওভার, মানে এইচ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এইচ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, 5 কিলোমিটার, বোঝা গেল। এবার তোমাদের একটা অঙ্ক দিচ্ছি, তোমরা করে আমাকে জানাও। দেখো এ বি দুটো পয়েন্ট, এখানে একটা বডি এভাবে এতটা গেছে, যেটা হলো 3 কিলোমিটার ডিস্টেন্স, 3 কিলোমিটার ইস্টে গেছে, ইস্টে, এটা ইস্ট, আচ্ছা। তারপরে 4 কিলোমিটার নর্থে গেছে, বি থেকে 4 কিলোমিটার নর্থে গেছে, এটা হলো 4 কিলোমিটার, ঠিক আছে, আচ্ছা। তারপরে আবার বি, এটা হলো সি পয়েন্ট, সি পয়েন্ট থেকে আবার 3 কিলোমিটার ইস্টে গেছে, সি পয়েন্ট থেকে 3 কিলোমিটার ইস্টে গেছে, ঠিক আছে, আচ্ছা। 3 কিলোমিটার ইস্টে গেছে ডি পয়েন্টে, ডি পয়েন্ট থেকে আবার 4 কিলোমিটার নর্থে গেছে, ডি পয়েন্ট থেকে 4 কিলোমিটার নর্থে গেছে, ধরুন এটা 4 কিলোমিটার ই পয়েন্টে, তাহলে টোটাল ডিস্টেন্স কত? ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স, ফাইন্ড টোটাল ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, বলো কত হবে? ডিস্টেন্স কত? তোমরা পজ করে অবশ্যই ট্রাই করো, পজ বাটন প্রেস করো, প্রেস করে ট্রাই করো, করে আমার সাথে আনসার মেলাও। ডিস্টেন্স কত? ডিস্টেন্স হলো টোটাল লেন্থ কভার, মানে 3 কিলোমিটার 4 কিলোমিটার 3 কিলোমিটার 4 কিলোমিটার, তা 3 4 7 3 4 7 7 7 মানে 7 প্লাস 7 মানে 14 কিলোমিটার। যাদের ঠিক আছে তারা ঠিক করেছো। ডিসপ্লেসমেন্ট কত? বলো ডিসপ্লেসমেন্ট কত? ডিসপ্লেসমেন্ট মানে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট, কোনটা হবে এখানে শর্টেস্ট ডিস্টেন্স? দেখো শর্টেস্ট ডিস্টেন্স কোনটা হবে এখানে, এই দেখো এ থেকে ই, এটা হলো শর্টেস্ট ডিস্টেন্স, তাই তো। আমরা একটু একটু এক্সটেন্ড করে নিই এটাকে, এই লিঙ্কটাকে, এই লিঙ্কটাকে একটু এক্সটেন্ড করে নিই এখানে, এটা ছিল সি পয়েন্ট, এটা ছিল 3 কিলোমিটার, এটা ছিল ডি পয়েন্ট, তাই তো। দেখো এই টোটাল যে লেন্থটা হবে সেটা হলো ডিসপ্লেসমেন্ট। এখন কি করব আমরা, দেখো এটা যদি 3 হয় তাহলে এই লেন্থটা আমি এই পয়েন্টটাকে এক্সটেন্ড করছি, আমি একটু অন্য কালার দিয়ে দেখাই তোমাদের, আমি এই পয়েন্টটাকে এক্সটেন্ড করে এখানে আনছি, আর এই লাইনটাকে এর সাথে জুড়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো এবার এটা যদি এটা 3 আর এটা 3, এটা 3 মানে এটাও 3, তাই তো, এই লেন্থটা 3 মানে এই লেন্থটাও 3, 3 3 6, আর এটা এটা 4, এটা 4 মানে এটাও 4, তার মানে টোটাল এটা হলো 3 3 6 আর 4 4 16, তার মানে এই যে হাইপোটেনাসটা হচ্ছে আবার সেই হাইপোটেনাস স্কয়ার ইকুয়াল টু বেস স্কয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কয়ার, ব্যাস। এবার করো ডিসপ্লেসমেন্ট, রুট ওভার অফ 3 3 6 মানে 6 এর স্কয়ার প্লাস 4 4 8 মানে 8 এর স্কয়ার, বুঝা গেল, মানে 36 প্লাস 64 কত হয় 100 না, 100,
√100 মানে 10 কিলোমিটার। বোঝা গেল? 36, 64, 100, 10 কিলোমিটার। টোটাল ডিসপ্লেসমেন্ট হলো 10 কিলোমিটার, ডিস্টেন্স হলো 14 কিলোমিটার। বোঝা গেল? আচ্ছা, যারা বোঝনি তারা আরেকবার করে দেখে নাও ভিডিওটা, এখানে সব বলা আছে, সব কিছুই বললাম আমি, দেখে নাও। ভালো ভালো কিছু কিছু নিউমেরিক্যাল মতো করানো হলো, বুদ্ধির মতো। আচ্ছা, এবার আমরা কম্প্যারিজনে আসি, যে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের কম্প্যারিজন কি। ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কম্প্যারিজনে যদি আমরা আসি, আমরা কি বলতে পারি? নাম্বার ওয়ান হচ্ছে লেংথ অফ পাথ ট্রাভার্স বাই দ্য অবজেক্ট, লেংথ অফ পাথ ট্রাভার্স বাই দ্য অবজেক্ট, তাই তো? এটা হচ্ছে লেংথ অফ পাথ, টোটাল লেংথ অফ পাথ, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু লেংথ অফ পাথ ট্রাভার্স বাই দ্য অবজেক্ট। আর এটা কি? ডিসপ্লেসমেন্ট কি? ডিসপ্লেসমেন্ট হলো শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট। শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন বলো না, ফ্রম বলো, শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল পয়েন্ট, ফাইনাল পজিশন অফ দ্য বডি, ঠিক আছে? সেকেন্ড, এটা একটা স্কেলার কোয়ান্টিটি, এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ডিস্টেন্স ডিপেন্ডস অন পাথ, মানে কোন পাথে যাচ্ছ তার উপরে ডিপেন্ড করছে। যেমন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তিনটে পাথ আমরা বলেছিলাম, এই যে তিনটে পাথ বলেছিলাম, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, কোন পাথে যাচ্ছে তার উপর ডিস্টেন্স ডিপেন্ড করছে। 1 নম্বর পাথে কম, 2 নম্বর পাথে একটু বেশি, 3 নম্বর পাথে একটু বেশি, তার মানে ডিস্টেন্স পাথের উপর ডিপেন্ড করে। কিন্তু ডিসপ্লেসমেন্ট দেখো পাথের উপর ডিপেন্ড করে না, ডিসপ্লেসমেন্ট কিন্তু শুধুমাত্র শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল পয়েন্ট, এটা কিন্তু কোনো পাথের উপর ডিপেন্ড করে না। তার মানে ডিপেন্ডস অন পাথ ডিস্টেন্স, it doesn't depend on path, does not depend on path। 4 number, distance is always positive, ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না, ডিস্টেন্স সবসময় বাড়তেই থাকে, 0 হতে পারে কিন্তু তার নেগেটিভ হবে না, ঠিক আছে? কিন্তু ডিসপ্লেসমেন্ট নেগেটিভ হতে পারে, ডিসপ্লেসমেন্ট ক্যান বি পজিটিভ or negative or 0 or negative depending on the direction। নেগেটিভ কি করে ডিসপ্লেসমেন্ট হচ্ছে? দেখো, ডিস্টেন্স সবসময় অ্যাডিশন হয়, তুমি এ থেকে বিতে যাচ্ছ, এই পাথে, আবার বি থেকে এতে আসছো এই পাথে, আবার ফিরে আসছো সেম পাথে, ডিস্টেন্স কিন্তু বেড়েই যাচ্ছে, ডিসপ্লেসমেন্ট তো 0 হতে হবে, বি থেকে এতে ফিরে এলে বি ডিসপ্লেসমেন্ট 0 হয়ে যাবে। কিন্তু কখনো তুমি যদি এ থেকে তুমি এই পাথে যাও, আবার বি থেকে এতে ফিরে আসো, যদি এই পাথে বা অন্য পাথে যদি ফিরে আসো বা এই পাথে যদি ফিরে আসো, আমরা কিন্তু বলতে পারি যে এই পাথে যদি ডিসপ্লেসমেন্ট এত হয় আর ও পাথে ডিসপ্লেসমেন্ট, তার ধরো এই পাথে ডিসপ্লেসমেন্ট 5 কিলোমিটার ইস্ট, এদিক থেকে এদিকে, আবার বি থেকে এতে তুমি যদি এদিকে ফিরে আসো, তখন কিন্তু আমরা বলবো -5 কিলোমিটার ইস্ট অর 5 কিলোমিটার ওয়েস্ট। এই যে মাইনাস বললাম 5 কিলোমিটার ইস্ট বা 5 কিলোমিটার ওয়েস্ট, এই কথাটার মানে কি? মাইনাস মানে কি? মাইনাস মানে ডিসপ্লেসমেন্ট মাইনাসও হতে পারে, তুমি মাইনাস দিয়েও বলতে পারো, উল্টো দিকে গেলে তুমি একদিকে যদি পজিটিভ ধরো তার অপোজিটটাকে তুমি মাইনাসও বলতে পারো, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট ক্যান বি পজিটিভ অর নেগেটিভ, বোঝা গেল? আচ্ছা, তারপরে 5 নাম্বার, ডিস্টেন্স ইজ গ্রেটার ইকুয়াল ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের ইকুয়াল হয় বা ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের থেকে বেশি হয়, ডিসপ্লেসমেন্ট কখনো বেশি হয় না ডিস্টেন্সের থেকে, তাই তো? এখানে 5 নাম্বার কি? ডিসপ্লেসমেন্ট ইজ লেস ইকুয়াল ডিস্টেন্স, তাই তো? ডিসপ্লেসমেন্ট ইজ লেস ইকুয়াল ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট ক্যান নেভার বি গ্রেটার দেন ডিস্টেন্স, ঠিক আছে? 6 নম্বর,
ডিস্টেন্স নট ইকুয়াল টু জিরো হলে, ডিস্টেন্স নট ইকুয়াল টু জিরো হতে পারে যদি ডিসপ্লেসমেন্ট জিরো হয়। ওই যে বললাম যে তুমি একই পয়েন্টে ফিরে এলে ডিসপ্লেসমেন্ট জিরো হলো, কিন্তু ডিস্টেন্স কিন্তু নট জিরো হলো না। ইফ ডিসপ্লেসমেন্ট জিরো, ডিস্টেন্স ক্যান নট বি ইকুয়াল টু জিরো, ঠিক আছে? বাট ডিস্টেন্স নট ইকুয়াল টু জিরো, ডিসপ্লেসমেন্ট জিরো হতে পারে। ডিসপ্লেসমেন্ট নট ইকুয়াল টু জিরো হলেও ডিসপ্লেসমেন্ট জিরো হতে পারে, সরি ডিস্টেন্স নট ইকুয়াল টু জিরো হলেও ডিসপ্লেসমেন্ট জিরো হতে পারে। কি যে ডিস্টেন্স, যেমন ওই যে বললাম যে এ থেকে বিতে ফিরে এলে, এ থেকে বিতে গেলে, বি থেকে এতে ফিরে এলে, তার ডিস্টেন্স কি হলো? নট ইকুয়াল টু জিরো, কিন্তু ডিসপ্লেসমেন্ট কিন্তু জিরো, তাই তো? বোঝা গেল? তা আমরা এখানে ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টে সব কিছু করলাম, সব কিছু বুঝলাম। নেক্সট ভিডিওতে আমরা স্পিড অ্যান্ড ভেলোসিটি নিয়ে পড়বো, তারপর অ্যাক্সিলারেশন নিয়ে করব, করে আমরা একসাথে মার্চ করে সব কনসাইসে যত অঙ্ক আছে একসাথে করব। তো তোমরা যারা যারা আমাদের ভিডিও দেখবে তাদের থ্যাংক ইউ। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকো আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো ভিডিও, আরও কোন ভিডিও পেতে চাও, আরও কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারের, সেগুলো জানাও আমাদের। আমাদের মডার্ন গ্রুপ অফ এডুকেশনে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবই পড়ানো হয় ক্লাস 9 থেকে 12 অবধি। তো তোমরা অবশ্যই আসবে, তোমরা অবশ্যই চেষ্টা করবে আসার। জয়েন করার জন্য আমাদের ওই নাম্বার দেওয়া আছে, সেখানে কল করবে, ঠিক আছে? সাইনিং অফ, রণজয় রাহা। Keep revising, keep practicing. Take care. Bye.